কুষ্টিয়া শহরের পূর্বাঞ্চলে মোহিনী মিল। ও অঞ্চলটাকে লোকে বলে মিলপাড়া। মিলপাড়ার পূব গা ঘেঁষে গড়াই নদীর একটা শাখা, নাম কালীগঙ্গা। কালীগঙ্গার পোল পেরুলেই ছেঁউড়ে, ফকির লালন শাহর জন্ম ও সাধন ভূমি। ছেঁউড়ে ছেড়ে আরও খানিকটা পূবে এগুলে জয়নাবাজ। জয়নাবাজকে পশ্চিমে ফেলে দক্ষিণমুখী হয়েছে গড়াই। রেলের গোয়ালন্দ লাইনে এইখানটায় হলো গড়াই নদীর ব্রিজ। এই জয়নাবাজের দত্ত পরিবার ওখানকার নাম করা কায়স্থ পরিবার। এই বাড়ির এক ছেলে সত্য দত্ত। সত্যচরণের বাবা রামগোপাল বাবু কুষ্টিয়া আদালতের খ্যাতিমান বিএল উকিল। ওকালতি করতে এসে কুষ্টিয়াতে একখানা নিজস্ব বাড়ি করেছেন রামগোপাল বাবু। হরিশ রায়ের বাড়ির পূবে গড়াইয়ের ধারেই। সেই থেকে দত্তদের বসবাস আরম্ভ হয়েছে কুষ্টিয়া টাউনে। চার ভাইয়ের মধ্যে সত্যচরণ হলো বড়, মেজ শ্রীশচন্দ্র। সত্য আর শ্রীশ সহোদর, বাকি যোগেশ আর সুরেশ বইমাত্র। কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করল সত্যচরণ। পাশ করে সদর রাস্তায় ঘর ভাড়া নিয়ে প্র্যাকটিস করতে বসে গেল। তখনকার দিনে ডাক্তার আর উকিলদের ভারী খ্যাতি। উকিলরা বাঁচান মান আর ডাক্তাররা বাঁচান প্রাণ। কাজেই উকিলের চেয়ে ডাক্তারদের স্থান আরও একটু ওপরে। আর কুষ্টিয়ার ডাক্তারদের মধ্যে নাম করা যারা গোকুল মণ্ডল, সতীশ জোয়ারদার, যুধিষ্ঠির নাথ, সত্য দত্ত, সবারই ওই এক ক্ষুধা, একসঙ্গে ওঠা বসা। এদের মধ্যে বৈশিষ্ট্য হল যুধিষ্ঠির চন্দ্রনাথ। যুধিষ্ঠির চন্দ্রের আদি নিবাস শহর থেকে 4 ক্রোড় পশ্চিমে নওপাড়া গ্রাম। বাপ বিশ্বম্ভর নাথ লেখাপড়া জানতেন সামান্যই, কিন্তু ঘরে বসে বাংলা বই পড়ে ডাক্তারি শিখেছিলেন বিশ্বম্ভর। মুটের মাথায় ওষুধের প্যাটরা পাঠিয়ে দিয়ে ঘোড়ায় চড়ে গাঁয়ে গাঁয়ে রুগী দেখে বেড়াতেন। হাতুড়ে হলেও হাত যশ হয়েছিল প্রচুর। বিশ্বম্ভর ডাক্তার বাড়িতে ঢুকলেই রুগীর আশ্বস্তি। রুগী কার হাতে? না বিশ্বম্ভর ডাক্তারের হাতে। যুধিষ্ঠির চন্দ্রও পাশ করা নয়। আদি শিক্ষা হলো বাপের হাতেই, তার উপরে নিজের পড়াশোনা। শেষে হাত পাকালো কুষ্টিয়ায় এসে সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি নিয়ে। কম্পাউন্ডারি করে আর নিজের প্র্যাকটিস চালায়। অল্প দিনেই খুব নাম হয়ে গেল। শুধু মফস্বলে নয়, কুষ্টিয়া শহরের বিশিষ্ট মহলেও তার হাতের প্রশংসা। শেষে নাম ডাক যখন বেশি হলো, তখন চাকরি ছেড়ে দিতে বাধ্য হলো। আর চাকরি ছাড়তেই পসার হলো অভাবনীয়। বাপ ছিল এলোপ্যাথ, ছেলে শিখলো এলোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথিও। শেষে আবার কুষ্টিয়ার বড় হোমিওপ্যাথ বলতে লোকে যুধিষ্ঠির ডাক্তারকেই বুঝত। কুষ্টিয়ায় ডাক্তারে নিয়েই ওদের কুষ্টিয়াতে বাড়ি করা, আর সেই থেকে কুষ্টিয়াতে বসবাস। পাবনার ঠাকুরকে নিয়ে কথা হয় ডাক্তার মহলে। সবাই জানে পাবনার ঠাকুর গোকুল ডাক্তারের গুরুদেব। তিনি মাঝে মাঝে কুষ্টিয়াতে এসে থাকেন। সেখানে কীর্তন হয়, কীর্তনে ঠাকুরের সমাধি হয়। সমাধি অবস্থায় বাণী বেরোয় মুখ দিয়ে।
ঠাকুর দু একবার কুষ্টিয়ায় আসবার পর থেকেই কথাটা রটে গিয়েছে শহরময়। দাদা চলুন একদিন দেখে আসা যাক। গোকুলবাবু এবং সতীশবাবু দুজনের কাছ থেকেই আমন্ত্রণ পায় যুধিষ্ঠিরচন্দ্র। হ্যাঁ গো, একদিন দেখতেই তো হচ্ছে। যুধিষ্ঠিরচন্দ্রের মনে আগে থেকেই ঔৎসুক্য জমে আছে। ঠাকুর তখন হরিশবাবুর বাড়িতে। সন্ধ্যার পরেই তুমুল কীর্তন আরম্ভ হয়েছে সেখানে। গোকুলবাবু সতীশবাবু আগে থেকেই হাজির। যুধিষ্ঠিরচন্দ্র ঠাকুরকে দেখতে গেল। কাছে গিয়ে দাঁড়াতেই গোকুলবাবু সতীশবাবু প্রফুল্লবাবু প্রভৃতির কাছ থেকে আহ্বান এলো, আসুন দাদা আসুন। কিন্তু যুধিষ্ঠিরচন্দ্রের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে ঠাকুরকে দেখছে তো ঠাকুরকেই দেখছে। কাছে এসে অনন্য চিত্ত হয়ে পড়েছে। একেবারে স্থগিত বাক আর স্থগিত প্রশ্ন। প্রশ্ন তেমন ছিলও না, ছিল আকাঙ্ক্ষা, ঈশ্বর দর্শনের অলীক আকাঙ্ক্ষা। দর্শন মাত্রেই শমিত হলো সেই আকাঙ্ক্ষার উত্তাপ। হৃতবৎসা গাভী যেন তার বৎসকে খুঁজে পেয়েছে। তখন প্রশ্নের কোনো প্রশ্রয় নেই। দেখেছে সমস্ত প্রশ্নের মূর্তিমান উত্তর উনি নিজে। তুমি চাইবে কতটুকু? ও যেন সকল বাঞ্ছাকে ছাপিয়ে পাওয়ার পরমানন্দ। দেখে তদ্গত হয়ে ফিরে এলো যুধিষ্ঠিরচন্দ্র। ঘরে জিজ্ঞেস করলে, কি গো কেমন দেখলে ঠাকুর? ফুলের মতো নরম আর চাঁদের মতো উজ্জ্বল। সৌদামিনী তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে। সেই আলোর একটুখানি বুঝি নিয়ে এসেছে সঙ্গে করে। বললে, আর সাগরের মতো হলো তার স্নেহ। কথা কইতে কইতে দেহ রোমাঞ্চিত হচ্ছে তার। যেখানে তৃপ্তি সেখানেই স্থিতি, যেখানে তীর সেখানেই স্থির, যেখানে পাওনা সেখানেই আনাগোনা। পরম প্রাপ্তির সম্ভাবনা দেখেছে যুধিষ্ঠির ডাক্তার। আনাগোনাও তাই বেড়ে উঠল দ্রুত গতিতে। সন্ধ্যার পর রায়বাড়িতে গিয়ে বসে কীর্তন শেষ করে ফিরতে ফিরতে রাত 1টা-1:30 হয়ে যায়। কীর্তন করতে করতে প্রায় দিনেই সমাধি হয় ঠাকুরের। মহাভাবারূঢ় হয়ে বাণী দিতে থাকেন পরম তত্ত্বের। একদিন ভাবাবস্থাতে বললেন, সবগুলো একত্র করে বই করে ফেলিস। সমাধিতে নামকরণ করলেন সেই বইয়ের, হোলি বুক, যার বাংলা হলো পুণ্যপুঁথি। আর বলে দিলেন, দেখ হোলি বুকটাকে খুব ভক্তি করবি। যে একবার নির্জনে প্রাণ খুলে ওই বইটাকে দেখতে পারবে, তার তখনই ব্রহ্মভাব এসে পড়বে, নতুন বল এসে জুটবে। কিন্তু আবার সাবধানোক্তি হলো, যার তার হাতে দিস নে, ওটা ছড়ানো মুক্তা নয় গো। যাদের দেখবি রাজলক্ষণ সত্যভাব, তাদেরই হাতে দিবি। হোলি বুকে আমাতে কোনো ভেদ নেই। ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না, তেমনি হোলি বুক ভাবলেই ভগবান লাভ হবে। এ হলো 1321 সালের ভাদ্রের সমাধি অবস্থার কথা। হোলি বুকটাই দূত, তার আত্মপরিচয়ের বাঙ মূর্তি। নানা ভাষায় এর ভাষ্য করে ছড়িয়ে দেওয়া চাই পৃথিবীর চতুর্দিকে। 1 কপি জার্মানিতে, 1 কপি ফ্রান্সে, 1 কপি ইংল্যান্ডে, 1 কপি স্কটল্যান্ডে, 1 কপি আমেরিকার ইউনাইটেড স্টেটে। ছড়াতে হবে একে দিক বিদিকে। সমাধিতেই একদিন ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুর, হদিস দাও সবাইকে, যার প্রাণ পিপাসু সেই ছুটে আসবে। নারায়ণের কাছে জাতিভেদ নেই, দেশান্তর নেই। বললেন, সবাইকে দিয়ে দে। যে অমৃতের সন্ধান পেয়েছিস তা সবাইকে দিয়ে দে, লতা গুল্ম পর্যন্ত সবাইকে দে। ছুটে যা রাস্তায় রাস্তায়, দাঁড়ে দাঁড়ে, বল অমৃত এনেছি।
কে আছিস ক্ষুধা তৃষ্ণা কাতর মরুভূমি প্রাণ, আমার কাছে আছে, নিয়ে যা। মৃত্যু কি রে, অমৃত সাগরে ডুব দিয়েছিস তোরা, অমৃতময় হয়ে পড়েছিস, পারিজাত হয়েছিস, স্পর্শমণি হয়েছিস। বল, পেয়েছে, এনেছি অমৃত, নিয়ে যা ভাই, প্রেমপূর্ণ ভগবান এনেছি, যার যতটুকু আছে তাই দিয়ে ধরো। তিলি হলেন বিশ্বাসের বন্দি, ফন্দি নিয়ে এসো না, নিয়ে এসো অমল ধবল সরলতা, আকাশের মতো নীল নির্জন নির্মল হৃদয়। জ্যাঠামির মেঘ থাকলেই দিবাকর পর্দার আড়ালে পড়ে গেল। হয় নিয়ে এসো ভক্তি বিশ্বাস, না হয় নিয়ে এসো শ্রদ্ধাশ্রিতা জ্ঞান তৃষ্ণা। সমাধিতেই গান ধরলেন একদিন ঠাকুর। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। আমায় পাতা দিয়ে পুজলে পরে, ছাগল হয়ে পাতা খায়। আমি চোরের উপর বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি। আমি মদের বোতল বগলে করে, মাতাল ভায়ার পিছে ধাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় যা বলে যে ডাকে, তার তেমনি হয়ে তথায় যাই। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন ভাবে ভজে তার আমি তেমন। শাক্তের আমি শক্তি, বৈষ্ণবের আমি বিষ্ণু। কীর্তনান্তে একদিন জড়িয়ে ধরলেন ঠাকুর। যেই জড়িয়ে ধরা অমনি জড়বৎ হয়ে গেল যুধিষ্ঠির চন্দ্র, কিন্তু তারপরেই জলবৎ। পুলকের জোয়ার জলে ভাব রোমাঞ্চের তরঙ্গতাল। এ কি, হাসছেন কেন ডাক্তারবাবু? সবাই লক্ষ্য করেছে ডাক্তারবাবু হাসছেন, হাসিতে তরলায়িত হয়ে পড়েছেন। কিন্তু কেন যে এমন হাসিতে পেয়েছেন তা বলবে কেমন করে? হাসতে হাসতে শেষে নাচতে লাগলো যুধিষ্ঠির ডাক্তার। যত হাসে তত নাচে, যত নাচে ততই আনন্দ। আনন্দের ধারাপাত চলেছে যেন ভিতরে। রাস্তায় নেমেও ওই ভাব। 3 পোয়াটিক রাস্তা এলো ওইভাবে, নাচতে নাচতে আর হাসতে হাসতে, আহ্লাদে অষ্টখণ্ড হতে হতে। স্ত্রী তো অবাক। ওমা, এ আবার কি ভাব? অমন করছো কেন? খেয়েছো নাকি কিছু? খেতে বসেও হাসছে খিলখিল করে, মুখের অন্ন খসে পড়ছে। মানে সে জগৎ থেকে সরে যেতে পারছে না অন্য জগতে। রসামৃতের আস্বাদনে নেশা ধরেছে মনে, বুঁদ হয়ে রয়েছে সেই আনন্দের মদে। সে অবস্থা অবাচ্য। বললে খাইনি গো কিছুই, কিন্তু এ হাসিকে যে চাপতে পারছি নে। ভূতে ধরলে যেমন ভূতের উপরে প্রভাব থাকে না মনের, মনের উপরে প্রভুত্ব করে ভূত, নিরানন্দ জগতে চলেছে এখন আনন্দের প্রভুত্ব। তবে ঠাকুর জড়িয়ে ধরেছিলেন আজ। আর কোনো প্রশ্ন জোয়ালো না সৌদামিনীর মুখে। ভাবের বচনকে ব্যক্ত করতে পারল না বদনের ভাষায়। ভাব বাচ্চকে নিয়ে আসতে পারল না ভাষা বাচ্চে। সত্যদত্ত একদিন বললে, দাদা এসব কি গো? কি তা একবার গিয়ে দেখতে হয়, উত্তর দিলে যুধিষ্ঠির ডাক্তার। হ্যাঁ, তা ঠিক, কথাটা গ্রহণযোগ্য। দেখতে গেল সত্যদত্ত। সত্যদত্তর আগ্রহও নেই, আপত্তিও নেই, তবে কিঞ্চিত কিন্তু আছে। ও ওই দুটো জিনিস ছাড়তে পারবে না, মদ আর মেয়ে মানুষ। রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে গিরিশ ঘোষের। সাক্ষাৎ করতে সাক্ষাৎ রামকৃষ্ণকে দেখে ফেলেছে। একদিন মন খুলে বলে ফেললে, প্রভু আমি যে পাপী, আমি মদ্যপ। আমি যেখানে বসি 7 হাত মাটি পাতালে সেঁধিয়ে যায় পাপের ভারে। রামকৃষ্ণ হাসলেন, বললেন, বেশ তো, তাতে কি হয়েছে? তোমার পাপ কি স্বয়ং হরিও হরণ করতে পারবেন না? কিন্তু আমার যে পাপের পাহাড়, কলমশের তুঙ্গাদ্রি। বেশ তো, মা বলে একবার ফোঁ দাও না, পাহাড় উড়ে যাবে। মাতৃনামের কাছে ও পাহাড় তো তুলোর পাহাড়,
পালক প্রমাণ। গুরুর নাম করে ফু দিলেই ওর গুরু ভার উবে গেল, লঘু হয়ে তরল হয়ে পালিয়ে গেল। ইষ্ট সমর্পিতের কাছে অনিষ্ট অপভ্রংশের ঠাঁই নেই, পাপ প্রীতিতেই পাপ। ইষ্টের প্রতি টান এলে পাপের টান শিথিল হয়ে যায়, শেষে খুলে পড়ে যায় প্রাক্তন পাপের শৃঙ্খল ভার। আর হ্যাঁ, নেশাও কেটে যায়। মদের নেশার উপরেও নেশা আছে, তার নাম ইষ্ট নেশা। বোতলের নেশাকে উড়িয়ে দিতে পারে 3 তুড়ি দিয়ে। এ নেশায় নিশা আর সে নেশায় নিশা বসান। এটা সুরা আর ওটা সুধা, সুধার নেশা লাগলে সুরার নেশা হাওয়া। এ নেশায় দিশাহারা হয়ে যাচ্ছে, ও নেশায় দিশা ফিরে পাবে। ও হলো দিগ্ভ্রান্তের কাছে দিক নির্ণয় কম্পাস, ধ্রুব সামগ্রীর প্রসাদের কাছে দ্রব্যের স্বাদ কতক্ষণ। সত্যদত্তকে দেখলেন ঠাকুর, মানুষটিকে যেন চেনা চেনা লাগলো। বললেন, দাদাকে যেন আগে দেখেছি কোথাও। তা হবে, এই পাড়াতেই তো আমাদের বাড়ি। উত্তরে যেন খুশি হতে পারলেন না ঠাকুর। সে দেখা যেন তারও আগের, কোনো এক পূর্বকালের। পরে একদিন বলেছিলেন সত্যদত্তকে, সত্যদা, আপনি হলেন কুরুক্ষেত্রের আমলের লোক। আমার মনে হয় পাণ্ডব পক্ষের সেনাপতি ছিলেন যেন আপনি। ভাগবতে বলা হয়েছে, ভগবান আসবার আগেই পার্শ্বদের পাঠিয়ে দেন তাঁর লীলা ভাগ হবার জন্যে। তিনি অবতীর্ণ হলে তাঁর সাঙ্গ পাঙ্গদেরও অবতীর্ণ হতে হয়। যেমন রাজার রাস্তায় বেরুনো, তার পরিক্রমা একা একা নয়, সপার্শ্বদ। আর শুধু কি তখনই, তিনি প্রাসাদ থেকে বেরোনোর আগেই রাজপথের ধারে মোতায়েন হয়ে যায় রাজপুরুষেরা। যেমন লাট সাহেবের গস্ত, আগে থেকেই গন্তব্যস্থানে হাজির হয়ে থাকে পেয়াদা থেকে হাকিম পর্যন্ত। প্রথম প্রণাম করেই উঠে পড়ল সত্যদত্ত। এখানে বসে থাকবার আর সময় কোথায়? আমলাপাড়ার গলি ধরে উঠল সদর রাস্তায়। সদর রাস্তা ছেড়েই আবার নামলো আর একটা গলিতে, গোপীনাথ তলার গলিতে। মতি তখনও দরজায় দাঁড়িয়ে। দেরি দেখে হয়তো আশঙ্কাই করছে, কি গো, আজ দেরি যে? দেরি না, অত কৈফত দিতে চায় না সত্যচরণ। মনটাই আজ যেন কেমন কেমন। এই ঢুকলো, বেরুবে সকালে। এ একদিনের ঘটনা নয়, এইটাই চিরদিনের সূচি। ডিসপেন্সারি থেকে মালঘর, মালঘর থেকে মতি বষ্টমীর বাড়ি। টেনে এসে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। শুধু দুপুরের পাট বাড়িতে, বাড়ির সঙ্গে মাত্র এই ঘন্টার সম্পর্ক। সতী সাধ্যী স্ত্রী বুক ভাসায় শুধু চোখের জলে। পতির নজর নেই, তবু প্রতিপ্রাণতার প্রতিমা স্বরূপ এই বধূটি। সারা রাত্রির পরে সকালে যখন বাড়ি ফিরে আসে স্বামী, তখনও কোনো প্রতিবাদ নেই চোখে। তখনও সেবাকাঙ্ক্ষার সেই দীর্ঘ প্রতীক্ষা। তেল মাখিয়ে চান করিয়ে আঁচল দিয়ে পা মুছিয়ে দেবে স্বামীর। স্বামীর রাড় করলে কি হয় জানি, স্বামী তার সেব্য, স্বামী তার দেবতা। স্বামী নিন্দার কথা মুখে আনতে পারে না বসন্ত কুমারী। কেউ নিন্দা করলে বলবে, তাহলেও উনি যে আমাকে কত ভালোবাসেন, তোমার হৃদয়টা দেখলে না, দেখলে শুধু আচার। কোনো প্রতিবাদ করে না, করে শুধু প্রার্থনা, তাও করে একাকী নিরালায়। সারা রাত্রির ধরে প্রার্থনা জানায় সেই পরম পুরুষের পদাশ্রয়ে। বলে, ওগো, ফিরিয়ে আনো আমার স্বামীকে। স্বামী যে আমার দেবতা, দিব্য আসনে বসাও দেবতাকে। তার আত্মবিস্মৃতির জন্যে মার্জনা চাইছি আমি, আমাকে মার্জনা করো, তাকে ফিরিয়ে আনো। বলে আর অশ্রু মার্জিত করে আপনার হৃদয় পটভূমি। সারা রাত্রির ধরে চলে এই অশ্রু নৈবেদ্যের নিবেদন। চলে নির্বাক নিরলস কাকতি, অনির্বচনীয় আত্মাহুতি। তখন নানা বাড়ি থেকে আমন্ত্রণ আসত ঠাকুরের জন্যে। কীর্তন পিপাসু গৃহস্থের আঙ্গিনায় সৎসঙ্গের কীর্তন হোক,
এই প্রার্থনা। ঠাকুর কখনো দল পাঠাতেন, কখনো দলের সঙ্গে নিজেও যেতেন। শুধু টাউনের ভিতরে নয়, টাউনের বাইরে, এমনকি দূর দূর জায়গাতেও এমন যাতায়াত চলতো। কীর্তন করতে কত গিয়েছেন বারাদি, রাতুলপাড়া, কমলাপুর, বড়াইচাড়া, আমলাবাড়ি, রংপুর, মদাপুর, যশোহর, এমনই আরো কত জায়গায়। যেখানে গিয়েছেন সেখানেই সেই তুমুল কীর্তন। প্রেমানন্দের বাণ ডাকিয়েছেন জনপদ জুড়ে, যেমন বাণ ডেকেছে তেমনি প্রাণ ডেকেছে। সত্যদত্ত একখানা নতুন ঘর তুলেছে বাড়িতে, ভাবলে একদিন কীর্তন দিয়ে গৃহপ্রবেশ করবে। বীরু রায়, সতীশ জোয়ারদার আর প্রফুল্ল রায়ের সামনে কথাটা পারলো একদিন। তা বেশ, তা হবে না কেন? আপনার বাড়িতে কীর্তন হবে? ঠাকুর আসবেন তো? সত্যদত্তর মনে আর একটু আকাঙ্ক্ষা জেগেছে। শুধু কীর্তনের দল নয়, ঠাকুরও যদি আসেন। কিন্তু সেই হলো কথা। সতীশ জোয়ারদার আর প্রফুল্ল রায়ের মাথায় সন্দেহের প্রশ্ন উদিত হলো। লোকটার যে একটু দোষ রয়েছে, নইলে তো কথাই ছিল না। বললে সে কথা ঠাকুরকে বলে দেখি। কিন্তু বীরু রায়ের মত অন্যরকম। পাপীকে যদি ঘৃণাই করতেন, তবে জগাই মাথায় উদ্ধার পেল কেমন করে? তিনি তো শুধু তাপী নন, তিনি পাপীরও। তিনি যেমন তাপাপহ তেমনি পাপাপহ। তিনি তো সব অবিস্তারের অন্যথা, সকল অশরণ্যের শোধক। যার পক্ষে কেউ নেই, তার পক্ষে তিনি আছেন, কারণ তার কোনো পক্ষাপক্ষ নেই। সুতরাং ঠাকুরের কানে দেওয়া হলো কথাটা। ঠাকুর তো আনন্দে আত্মহারা, যেন আগে থেকে ওত পেতে বসে আছেন। মতি দরজা ধরে দাঁড়িয়ে থাকে। ঠাকুর হৃদয়ে দরাজ করে বসে আছেন। এক পা এগিয়ে এলেই চিররুচির মতিমহল। সত্যদত্তর নামে দুর্নাম ছিল দ্বিবিধ, কিন্তু খ্যাতিও ছিল অনেক। যেমন ঘৃণা কুড়িয়েছে তেমনি প্রীতিও পেয়েছে। তার উপরে যে ঘৃণা, তাকে বলা যায় অভিমান। অমন একটা মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, এই আফসোস। যে বিপদে লোক পাওয়া যায় না, সেখানে একজন গিয়ে আগে থেকেই দাঁড়িয়েছে। সেই তো এই সত্যদত্ত। যে সেবা কার্যে সাহায্য মেলে না, সেখানে সে হাজির হয়ে গিয়েছে তার বিদ্যা, বুদ্ধি ও দৈহিক সামর্থ্য নিয়ে। ও নিন্দার যেমন ধার ধারে না, প্রশংসারও তেমনি অপেক্ষা রাখে না। ওর আরও একটা খ্যাতি আছে। ও অঞ্চলে থিয়েটারের স্বভাবসিদ্ধ অভিনেতা হিসাবে ওর খুব নাম। শুধু অভিনেতাই নয়, অভিনয়ের শিক্ষকও। যেমন লম্বা চওড়া গড়ন, তেমনি উদ্ধত স্বাস্থ্য, প্রশস্ত ললাট আর উন্নত নাসা, আর তেমনি কণ্ঠস্বর। লোকে বলতো, অমন তেজি গলা সচরাচর দেখা যায় না। হাটে দাঁড়িয়ে হাঁক ছাড়লে 5 পাড়ার লোক শুনবে। সত্যদত্তর গলা শুনবার একটা নেশা হয়ে গিয়েছিল থিয়েটার রসিকদের। তখন কর্ণার্জুন ছিল কুষ্টিয়া স্টেজের খুব দেখবার মতো অভিনয়। কর্ণার্জুনে ভূমিন রায় হয়েছে কর্ণ, সত্যদত্ত হয়েছে অর্জুন। শাহজাহানে সত্যদত্তের বাঁধা পাঠ হলো শাহজাহানের। কিন্তু থিয়েটারে হাততালি পেলে কি হবে? হাকিমরা এসে হাতে হাত কচলালেই বা? স্টেজ থেকে বেরিয়েই তো মতি বষ্টুমির বাড়ি। তা হলোই বা? অত যার গুণ, তার শুধু ওই দোষটাই দেখলে? তার মতিটা দেখলে না? দেখলে তার মতি বষ্টুমিকে? ঠাকুরের উত্তরটা হলো এই ধরনের। দোষ দেখা মানেই দোষ দুষ্ট হওয়া, কুৎসা প্রচার করা মানেই কুৎসিত হওয়া। যার সদৃষ্টি নেই, সে আবার অন্তরে সৎ হলো কেমন করে? আর দোষ তো মানুষের থাকতেই পারে, তা দেখে কারো দাম ফেলা যায় না। ফুলের উপরে তো কীট বসবেই, কিন্তু ভিতরে রয়েছে যে মধু, কীটের স্পর্শে মধু কেন কালকুট হতে যাবে? সত্যচরণের মনটা হলো মতির মতো সাদা। বষ্টুমি ধরুক আর মদই খাক, ওর অন্তরটি বড় সরল। বাইরের আবর্জনা থেকে মুক্ত করতে পারলেই ওর নিকষিত হেম। ঠাকুর বললেন, আমার তো মনে হয় ওর মধ্যে মাল আছে। হিম্মতওয়ালা মানুষও,
পাড়ার 5 জনে সত্যচরণের জন্যে ব্যস্ত। আহা, অমন ছেলেটা গোল্লায় গেল। আদালতের হাকিম আমলারা পর্যন্ত সত্যচরণের জন্যে দরদি। আহা, রামগোপাল বাবুর সেই ছেলেটা না? আফসোসের মধ্যেও রয়েছে একটা স্বীকৃতি, তার অবনতির মধ্যেও রয়েছে যে অন্তরের ঊর্ধ্ব প্রীতি, তার প্রতি একটু শ্রদ্ধা। ও যত যাই করুক, ওকে ঠিক লজ্জা বলতে ইচ্ছে করে না। সাধারণের ঊর্ধ্বে রেখে যেন দেখতে ইচ্ছে করে এই নেশা রক্ষিতা আসক্ত মানুষটিকে। সত্য দত্তর বাড়িতে কীর্তনের আয়োজন হচ্ছে শুনে ঠাকুর খুব খুশি হলেন। বললেন, বেশ তো, যাব না কেন, নিশ্চয় যাব। দাদার যখন ইচ্ছে হয়েছে, ওই ইচ্ছার ফাঁকটুকুই তিনি খোঁজেন। ও সূচি ছিদ্রের মধ্যে দিয়ে হাত গলাবেন তিনি। সংসারটা কি না আঁকের খাতা, শুধু যোগ বিয়োগের অঙ্ক। যোগ করতে করতেই বিয়োগ। যারা বিযুক্ত তারা কিছুতেই নেই, তারা বদ্ধ হয়ে আছে সাথে, পাঁচের প্যাঁচে। আর যারা যোগমুখী তারা বিয়োগ কষতে কষতে এগোয়। বিয়োগ করতে করতে বিয়োগফল যেই শূন্য, অমনি ধরতে পারা গেল সেই সম্পূর্ণকে। পরিশূন্যতা এলেই এলো পরিপূর্ণতা। ইচ্ছার একটি সূক্ষ্ম ছিদ্র পেলেই যোগের সুতো চালাবেন ঠাকুর।